দোকানের মতো পারফেক্ট মোগলাই পরোটা বাড়িতে বানাতে চাইলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই তোমাদের ফলো করতে হবে। তো প্রথমেই আমি যেটা নিয়েছি, একটু ময়দা নিয়েছি আর সামান্য তার সাথে একটু আটা নিয়েছি, নুন দিয়েছি আর তার সাথে দিয়েছি তেল। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে অল্প অল্প করে আমি জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। তো ডোটা মোটামুটি যেরকম আমরা রেগুলার বেসিসে রুটি খাই সেই যে ডোটা হয় সেরকমই। তো এটাকে 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। তার জন্য দেখো মানে তার মধ্যে আরও একটা জিনিস আমি এখানে বানিয়ে নিয়েছি। তো একটা ব্রেড নিয়েছি, ব্রেডটাকে মিক্সির বাটিতে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। যদি তোমাদের কাছে ব্রেড ক্রাম্বস থাকে তাহলে তো কোনো কথাই নেই, তো আমার কাছে ছিল না, আমি এখানে ব্রেড দিয়েই বানাচ্ছি। অল্প একটু তেল গরম করেছি কড়াইতে, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট। রসুনের মধ্যে একটু কাঁচা লঙ্কাও ছিল, মানে পেস্ট করা। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়েছি চীনা বাদাম আর সাথে কিছু মশলা, যার মধ্যে গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। সব কিছু দেওয়ার পর দেখো ওই যে ব্রেডটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করেছি। ব্যাস, এটা কিন্তু রেডি। তো এটা কিন্তু পুর হিসাবে তৈরি করলাম, এটা রেখে দিয়েছি। এদিকে আরও একটু তেল গরম করে তার মধ্যে গোটা জিরে, এদিকে দিচ্ছি শুকনো লঙ্কা আর কাসুরি মেথি, সাথে পেঁয়াজ দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি। দেওয়ার পরে দেখো পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চৌকো করে কাটা আলু। এর মধ্যে এবার দিয়ে দেবো ওই একই মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এদিকে নুন স্বাদ মতো আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। সব কিছু দেওয়ার পরে কিন্তু দেখো একটু মিশিয়ে নিয়েছি। তো সামান্য একটু জল দেবো, যেহেতু আলুটা সেদ্ধ করা আছে তো আমি কিন্তু খুব সামান্য একটু জল দিলাম। দেওয়ার পরে দেখো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এরপরে দিয়ে দেবো আরও একটু চীনা বাদাম, মানে এর মধ্যে অল্প একটু চীনা বাদাম দিয়ে আবারও মিশিয়ে নিয়ে তো এইভাবে দেখো এটাকে রেখে দেবো। ওটা মানে গ্যাসটা অফ করে রেখে দেবো যাতে ওটা একটু শুকিয়ে আসে। ততক্ষণ এদিকে আমি ডিম নিয়েছি, ডিমের মধ্যে নুন আর এদিকে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ দিয়েছি, আর সাথে যে পাউরুটি দিয়ে যেটা মিশ্রণটা বানিয়েছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম। এদিকে কিন্তু আটাটা মোটামুটি 10 মিনিট মতো রেস্ট পেয়ে গেছে। এবার আরও একবার আমি একটু মেখে নিচ্ছি। এটা আমি দুটো বানাচ্ছি তার জন্য অল্প একটু মেখেছিলাম। তো দেখো দুটো লেচি কেটে নিয়েছি, তার মধ্যে একটা বেলে নিলাম আটা দিয়ে, আর যেটা বানালাম ডিমের মধ্যে দিয়ে সেটা কিন্তু এর মাঝখানে দিয়ে দিচ্ছি আর সাইড দিয়ে অল্প একটু জল লাগিয়ে দিলাম। আর এইভাবে ঠিক চারিদিক থেকে আমি ফোল্ড করে দেবো। জলটা এই কারণে দেওয়া যাতে খুলে না আসে। তো ব্যাস, এদিকে তেল গরম করেছি, করার পরে কিন্তু এটা আমি দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি লো ফ্লেমে এটাকে ভাজবো। বেশি গ্যাসটা জোরে দিলে কিন্তু এটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে, উপর থেকে লালচে হয়ে যাবে। তো একটু সময় নিয়ে কিন্তু এটা ভাজতে হবে। তো এপিট ওপিট সব সাইডগুলো কিন্তু এইভাবে আমি ভেজে নেব। তারপরে কি এটাকে কেটে নেওয়ার পরে কিন্তু সার্ভ করে দেওয়ার পালা। অবশ্যই একবার ট্রাই করো, দারুণ খেতে হয়েছিল। আর এর সাথে অবশ্যই ওই আলুর তরকারি যেটা বানিয়েছিলাম, আর সাথে তো অবশ্যই স্যালাড আছে। আর এখানে কিন্তু আমি সসটা ভুলে গেছিলাম, পরে আমি কিন্তু সস দিয়েই খেয়েছিলাম। তো যাই হোক, কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না। এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, চেক আউট করে নিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজে অবশ্যই এরকম অনেক রেসিপি পেয়ে যাবে।